সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। দেখো, আজ আমি বলি যে আমরা ঈশ্বরকে ডাকতে ডাকতে কি হবে জানো, আমাদের মনটা যে একদম ফাঁকা হয়ে যাবে। আমরা মনের ভিতর এত চিন্তা ঢুকিয়ে রাখি, এত আশা, এত বিষয় ঢুকিয়ে রাখি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের ভিতরে ঈশ্বর আছে। কখনো কখনো দেখবে মনে হয় না যে এই প্রার্থনা করলাম, আমার প্রার্থনাটা শুনলো ভগবান, এটা তো হলো। কারণ আমরা যখন শূন্য মনে, চিন্তাহীন মনে যখন কোনো প্রার্থনা করি, ওটাকে সিনসিয়ার প্রার্থনা বলা হয়। তখন উনি শুনেন, কারণ অন্তরের অন্তঃস্থলে ঈশ্বরই বসে আছেন, উনি শোনেন। উনি তখন আমাদের ওই প্রার্থনাটা মনে হলো যেন শুনলে আমার প্রার্থনাটা কাজ হলো। তো এইরকমই আমাদের মনেই আমরা এত বিষয় ঢুকিয়ে রাখি, যার জন্য ঈশ্বরের আওয়াজটা আমরা শুনতে পাই না, ঈশ্বর আছেন সেটাও বুঝতে পারি না। দেখো, সবার কারো না কারো কিছু না কিছু বিষয় থাকে। কেউ হয়তো অনেক অনেক ডিগ্রি হাসিল করবে, কেউ হয়তো অনেক অনেক পয়সা অর্জন করবে, কারো হয়তো প্রতিপত্তি লাগে, এই পদে থাকবো, ওই পদে থাকবো। আমরা জগতের এসব নিয়ে ভীষণ মাতামাতি করি, মনের মধ্যে ওগুলিকেই জায়গা দিই। আর ঈশ্বরকে শুধু একটা পাওয়ার জায়গা, তার কাছে সব চাওয়ার জায়গা, এই ভাব করেই আমরা থাকি, এই ভাব করেই আমরা চলি। এর জন্য আমরা কষ্ট পাই। দেখো, এই প্রতিপত্তি, হয়তো আমি পুরো একদম বড় কিছু হয়ে গেলাম, মন্ত্রী টন্ত্রী, এটা আমি নিয়ে যাবো বলো? না তো। এই যে এত পয়সা অর্জন করলাম, অনেক পয়সা, অনেক পয়সা, অনেক পয়সা, জীবনে আমি অনেক টাকা, কি হবে? পারবে ওর ঘরে রোগ শোক ব্যাধি আটকাতে পারবে সেই পয়সা? না। যে প্রতিপত্তি হলো, সে পারবে ঘরে রোগ শোক কিছু আটকাতে? না। কেউ কিছু আমরা আটকাতে পারি না, কিন্তু তবুও চাই, তবুও চাই, এটা চাই, ওটা চাই, বিষয়, এইসব বিষয় নিয়ে আমরা এত বেশি ব্যস্ত থাকি, যার জন্য আমরা ঈশ্বরের আওয়াজ শুনতে পাই না। ঈশ্বরকে আমরা মন অন্তরের অন্তঃস্থলে আমরা অনুভবও করতে পারি না। এই তাকে অনুভব করার জন্য, তাকে বোঝার জন্যই কিন্তু আমাদের এই ঈশ্বরের পথে আসলেই তাকে বোঝা যায়, তাকে নিয়ে থাকা যায়, আমরা ভালো থাকতে পারি। কারণ এই জগতে যা কিছু ঘটবার তা ঘটবেই। এখন ভূমিকম্প যদি আসে, কোনো বিষয়ই তাকে আটকাতে পারবে না, কেউ না। রাজা মন্ত্রী একদম কোটিপতি বলে যেই পারবে না। যেটা হওয়া সেটা হবে, যেটা না হওয়া সেটা হবে না। আমরা কিছু আটকাতে পারি না, আমরা কিছু করতেও পারি না। তবুও আমরা নিজেদেরকে একদম এত বেশি ভাবি, সব কিছু কর্তা মনে করে জীবনটাকে এইভাবে কাটিয়ে দিই। জীবনের শেষে গিয়ে দেখি, আরে কিছুই তো করলাম না। কাউকে যদি বলা হয় একটু ঈশ্বরের নাম করো, বলে না এখন আমার বয়স হয় নাই, এই কথা বলে এড়িয়ে দেয়। তো কারো একজন বুড়ি, একজন যে মরতে বসছে, তাকে যদি বলো একটু হরি নাম করো, সেও বলে এত কথা কোয়ার আমার সময় নেই। সে এতগুলি কথা বললো, কিন্তু হরি নাম করতে চায় না। আমরা বুঝিই না যে হরি নামের কি মাহাত্ম্য। যখন বোঝার সময় হয়, তখন যাওয়ার সময় হয়ে যায়। এর জন্যই আমরা এখন থেকেই যে হরিনাম করছি, আমরা ঈশ্বরের নাম করছি, ঈশ্বরের চিন্তা করছি, ঈশ্বরকে নিয়ে থাকছি, আমরা ভালো আছি। তাই তো যত কিছুর মধ্যেও আমরা ভালো আছি বলতে পারি। কারণ ঈশ্বর নিয়ে থাকলে কিছু আসবে না, এটা তো হয় না। আসবে, যেটা আসা সেটা আসবেই, কিন্তু ওগুলি আমাদেরকে বেশি কষ্ট দিতে পারে না। কারণ ঈশ্বরই তখন আমাদেরকে সামলে নেন। এর জন্য ঈশ্বরকে নিয়ে থাকলেই ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায়, আনন্দে থাকা যায়। তো আজ আমি এখানেই কথা রাখলাম, আমার গুরু ইষ্টকে প্রণাম করে আজকের কথা এখানেই